হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো দেখুন, আমার উপরে সেলাই আসতেছে দানা দানা, আর নিচে সেলাই আসতেছে এরকম লুজ। তো এর রিজন কি আর এটা আমরা কিভাবে সলভ করব সেটা জানতে হলে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে আমি আপনাদেরকে আরেকটা স্টিচ করে দেখাচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি উপরের থ্রেড দিয়েছি ব্ল্যাক কালার আর নিচের ববিনের থ্রেড দিয়েছি রেড কালার। তো আপনারা দেখুন, উপরের সেলাই হয়েছে দানা দানা, ধরতে গেলে একদম কোনো স্টিচ আসে নাই, ঠিক আছে। আর নিচের সেলাই এসেছে খুবই লুজ, দেখুন। তো এটা আমরা কিভাবে সলভ করব আপনারা দেখুন। প্রথমে আমরা থ্রেডিং চেক করে নিব। তো দেখুন, আমার নিচে রেড কালারের যে সুতাটা সেটা অনেক লুজ আসছে, তার মানে আমার ববিনের প্রবলেম, ঠিক আছে। তো সেজন্য আমরা কি করব দেখুন, আমরা ববিনের ইয়েতে যাব, দেন ববিন বের করব। তো দেখুন, আমার ববিনের সুতা অনেক লুজ, একদম ধরা যাচ্ছে না, বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেজন্য আমাকে কি করতে হবে, ববিনটা বের করে ববিন কেসের যে স্ক্রু আছে সেটা একটু টাইট দিতে হবে। তো দেখুন, এই স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটা রাইট সাইডে ঘুরালে টাইট হবে আর লেফট সাইডে ঘুরালে লুজ হবে, ঠিক আছে। তো আমি এটা রাইট সাইডে ঘুরিয়ে ববিনের টেনশন টাইট করে নিব। তো বেশি টাইট দেওয়া যাবে না, নট টু লুজ নট টু টাইট, এইভাবে আমরা ববিনের টেনশন সেট করে নিব। তো দেখুন, আমারটা এখনও লুজ আছে, আমি আরেকটু টাইট দিব। তো দেখুন, আমার ববিনের টেনশন এখন একদম পারফেক্ট। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ববিনের থ্রেড আর নিডেলের থ্রেড এই দুইটা টানলে যেন একইভাবে আসে, অর্থাৎ দুইটার ব্যালেন্স যেন একই রকম থাকে, এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এরপর আপনারা আবার থ্রেডিং করবেন। তো দেখুন, আমি থ্রেড টেনশন রেখেছি 3-তে আর স্টিচ লেন্থ রেখেছি 3-তে। তো এখন আমি আপনাদেরকে একটা স্ট্রেট স্টিচ দিয়ে দেখাচ্ছি। তো আমি থ্রেডিং করে দেখা নাই, থ্রেডিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। দেখুন, আমার স্টিচ একদম পারফেক্ট এসেছে, পিছনেরটাও দেখুন একদম পারফেক্ট এসেছে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।